বগুড়ায় রথের গাড়ি টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১০ জন। শহরের সেউজিগাড়ি আমতলী মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, বিকেলে সেউজিগাড়ি ইসকন মন্দির থেকে পুলিশ লাইন শিব মন্দিরে যাওয়ার পথে সড়কের তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় বেশ কয়েকজন রথের গাড়ি থেকে ছিটকে পড়ে। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলেও মারা যান ৬ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন ৬ জন, বেশ কয়েকজন আহত হয়েছেন। আরো খবর জানবো আমরা। ফরহাদ, একটু জানাবেন যে আমরা ফুটেজে দেখছিলাম যে কয়জন আছেন, বেশ কয়েকজন আহত হয়ে পড়ে রয়েছেন, বিদ্যুতায়িত হয়ে ৬ জন এখন পর্যন্ত মারা গেছেন, নিশ্চিত করবেন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত আহত হয়েছেন তাদেরকে মেডিকেলে নেওয়া হচ্ছে, তাদের কি অবস্থা, আর যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য কি? রাশেদ, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রথযাত্রা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই যখন স্টেশন রোডে যখন উঠেছে, তখন রথের যে চূড়া, সেই চূড়াটা কিন্তু রাস্তার যে উপর দিয়ে বিদ্যুতের লাইন টাঙানো ছিল সেখানে যখন স্পর্শ হয়, তারপরে কিন্তু আগুন ধরে যায় এবং সেই রথের গাড়ি থেকে রথের গাড়িতে যারা ছিলেন তারা কিন্তু ছিটকে নিচে পড়ে যান। এবং তারপরেই কিন্তু সেই জায়গাতে আমরা যে ফুটেজ দেখেছি, স্থানীয় গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারাও দেখছেন যে অনেকের শরীরে কিন্তু আগুন ধরে গিয়েছিল। তাদেরকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। একই সাথে মোহাম্মদ আলী হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে কিন্তু ৩ জন মহিলা আছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা হাসপাতাল পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের বলেছেন যে তারা প্রায়োরিটি দিচ্ছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার বিষয়টি তারা নিশ্চিত করার জন্য তারা সবগুলো চিকিৎসককে এখানে ডেকেছেন এবং চিকিৎসকরাও সাধ্যমতো চেষ্টা করছেন। আইসিইউতে নেওয়া হয়েছে তাদেরকে এবং আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। এবং তবে চিকিৎসকরা যেটা বলছেন যে আরও কয়েকজন আহত আছে, কমপক্ষে ১৫ জন, তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজনের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা আমাদেরকে। রাশেদ, ফরহাদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে।